নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আলু লাগিয়েছেন তো, কিন্তু জানেন কি আপনার আলুর ফলন অর্ধেক হবে না দ্বিগুণ হবে সেটা নির্ভর করে গোপনের পরে একটি মাত্র বিষয় নিয়ে। আলু লাগার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 10 থেকে 15 দিনের মাঝে। এটি সময় হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল সময়। এটি আলুর জন্য একটি পরীক্ষা। এই সময়ের মধ্যে যদি চারাগুলো মাটির উপরে না বার হয়, যদি আবার শিকড় দুর্বল হয়ে যায়, তখন আপনি হাজার কোশিশ করলেও আপনার ফলন কখনো বেশি হবে না। অনেক কৃষক এই ভুলটি করেন, তাই প্রথম থেকে ওরা পিছিয়ে থাকে। তাদের আলুর সাইজ হয় একদম ফুটবলের মতো সাইজ হয়ে যায়। ভাই, আমরা আজকে আপনাদের দেখাবো 3টি গুরুত্বপূর্ণ ওষুধ যেটি আলু গোপন করার পর 15 থেকে 10 দিনের মাথায় স্প্রে করতে হয়। এই স্প্রে আপনার আলুর শিকড়কে লোহার মতো মজবুত করবে, তারাকে রকেটের মতো বড় করবে, আর প্রথম দিন থেকে রোগ ক্ষমতা বেড়ে যাবে। আমরা দেখাবো যে 3টি ওষুধের নাম, সঠিক মাত্রা, কত দাম, ব্যবহারের সঠিক নিয়ম, আরো অনেক কিছু। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এখন সবারই প্রশ্ন হচ্ছে, আলুর গোপনে করার পর কেন 10 দিনের মাথায় স্প্রে করতে হবে? ভাই, এটা অনেক জনে বলতে পারে আমাকে মনে মনে। তো ভাই, কেন স্প্রে করতে হবে বলতেছি আমি। 10 দিন মাথায় যদি স্প্রে করেন তাহলে আলুর শিকড় মজবুত হবে, আলু সার থেকে পুষ্টি পাওয়া নিতে পারবে, আর আলুর শিকড় রোগ ক্ষমতা থেকে অনেক প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। সোজাভাবে আমি বলে দিই যে শিকড়গুলো আছে না আমাদের আলুর, সেটি মজবুত হবে, আর আলুর চারা তাড়াতাড়ি বড় হবে, আর আলুর আকারও বড় হয়ে যাবে। সোজাভাবে আমি বলে দিই, এটি একটি ভিটামিনের মতো। তো প্রথম ওষুধ হচ্ছে আমাদের হিউমিক অ্যাসিড বা C2 এক্সাক্ট। এটি ওষুধ হলো মূল বৃদ্ধি টনিক একটি। এই ভিটামিনটি আলুর বীজকে, আলুর শিকড়কে অনেক শক্তিশালী করে দেয়। এটি মাটির নিচে শিকড়কে দ্রুত সরিয়ে ফেলার সাহায্য করে, তাই চারা মাটি থেকে অনেক পুষ্টি পাইতে ধরে, তাই দ্রুত স্বাস্থ্যকর ভাবে মাটি থেকে বের হতে সাহায্য করে চারাটাকে। হিউমিক অ্যাসিডের ব্যবহারের মাত্রা: প্রতি 15 লিটার ট্যাঙ্কিতে 25 ml থেকে 40 ml দিতে পারেন। একটু ব্যবহারের আগে নিশ্চয় বোতলের নিচে দেখে নিন কত ml দিতে হবে। দাম হচ্ছে আমাদের প্রতি 1 লিটার বোতলের ক্ষেত্রে 300 থেকে 400 টাকার মধ্যে হইতে পারে। প্রতি ট্যাঙ্কি খরচা হবে আপনার 30 টাকা। এখন 2 নম্বর হচ্ছে চেলিটিং জিঙ্ক। আলু গাছে প্রাথমিক বৃদ্ধির জন্য, পাতা দ্রুত সবুজের জন্য জিঙ্ক খুবই প্রয়োজনীয় একটি ওষুধ। কাজ কিভাবে করবে বলে দিচ্ছি আমি। দ্রুত ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে তার ক্ষেত্রে, তাই চারা সবুজ স্বাস্থ্যবান দেখা যায়। সবগুলি চারাকে একই গতিতে বড় করার সাহায্য। জিঙ্ক 12% পাউডার ফর্মে নেবেন কিন্তু। ব্যবহারের মাত্রা: প্রতি 15 লিটার ট্যাঙ্কির জন্য 10 থেকে 15 গ্রাম দিতে হবে। তাও একবার প্যাকেটের নিচে দেখে নেবেন ভাই। আর 500 গ্রামের প্যাকেটের দাম হচ্ছে 500 টাকার মধ্যে পাওয়া যায়। প্রতি ট্যাঙ্কি খরচা হবে আমাদের 15 টাকা। এখন 3 নম্বর ওষুধটা দেখে নিন, লাস্ট ওষুধ আমাদের পাওয়ারফুল ম্যানকোজেব। কাজ হচ্ছে আলুর কঞ্জ পচা রোগ। ভাই, বিষাক্ত রোগ এটা, চারার গোড়ার সংক্রান্ত রোধ করে ভাই এটা। আবার ধসার রোগ থেকেও এই ওষুধটা বাঁচায়। উপাদান হচ্ছে ম্যানকোজেব 75% WP। ব্যবহারের মাত্রা: প্রতি 15 লিটার ট্যাঙ্কির জন্য 30 থেকে 40 গ্রাম। 500 গ্রামের প্যাকেটের দাম হচ্ছে 300 টাকার মধ্যে পাবেন। প্রতি ট্যাঙ্কিতে খরচা হবে আনুমানিক 30 টাকার মতো। লাস্ট আমাদের কথা ভাই, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। স্প্রে কিভাবে করবেন, মিক্স করার সঠিক পদ্ধতি: পরিষ্কার জল নেবেন, ট্যাঙ্কিটা ভালো করে ধুয়ে নেবেন আগে। প্রথমে ছত্রাকনাশকটা দেন, ম্যানকোজেব গুলে নিন, তারপর অনুখাদ্যটা মিক্স করুন। অনুখাদ্য মানে হচ্ছে জিঙ্কটা মিক্স করে দিন। ভিটামিনটা দিয়ে দিন, হিউমিক অ্যাসিড দিয়ে দিন ভালো করে। কখন স্প্রে করবেন? আলু লাগার পর 10 থেকে 12 দিনের 15 দিনের মাথায় স্প্রে করে দিন। এখন আলু লাগার 25 দিন পর কি স্প্রে করতে হবে সেই গুরুত্বপূর্ণ আলোচনা পরবর্তী ভিডিওতে জানাবো। আর আলুতে যদি কোনো সমস্যা হয় তাহলে নিশ্চয় আমাকে কমেন্ট করে বলুন, আমি নিশ্চয় সমাধান করে দিব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হবে।